হযরত আয়েশা ডাক দিয়া বলেন, আরে রহমতের নবী আমার, আপনার সাথে কাফেররা যে অবাধে আচরণ করেছে, খারাপ আচরণ করেছে, আমার আল্লাহ তাআলা সবগুলো আমরা আসমানে বসিয়া আমরা সবাই তাকাইয়া দেখলাম, আমার আল্লাহ তাআলা সহ্য করতে পারেন না। আমাদের আসমানের ওই নূরের ফেরেশতাদেরকে আমাদেরকে আপনার কাছে পাঠাইলেন, ও নবী রহমাতুল লিল আলামিন, আপনি একটু হুকুম করতে দেরি হবে, মক্কার ওই তায়েফের বান্দাদেরকে এক সেকেন্ডে নিমিষে ধ্বংস করে দে। রহমাতুল লিল আলামিন কেমন দয়ার মায়ার নবী আমার, ডাক দিয়া বলেন, না না, এরা তো আমাকে চিনে না, এরা যদি চিনতো তাহলে আমাকে কোনোদিনও কষ্ট ক্লেশ দিত না। ওই রহমতের নবী আমার জীবনে দুইটা সফর হয়েছে, দুই সফর। এক সফর হলো রাতের বেলায়, দুই সফরের শুরু রাতের বেলায়, দুই সফরের শুরু হয়েছে মক্কা থেকে। মদিনার পথে রওয়ানা মায়ার নবী আমার, মক্কার ওই স্বজনেরা নবীকে থাকতে দেন না, জন্মভূমি ত্যাগ করে নবী বিদেশী হয়ে যায়। আল্লাহ তাআলা ওই পাঠাইলেন রে রহমতের নবী আমার, মক্কার জমিনে আর থাকা যাবে না, আপনি মদিনার দিকে আবু বকর সাহাবীকে সাথী বানায়া আপনি মদিনার পথে হিজরত করুন। নবী আমার মনটা বড় খারাপ, জন্মভূমির আপন ধর্মের মানুষেরা আপন লোকেরা তাকে থাকতে দেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কামরায় শুয়াইয়া রহমতের নবী আমার ওই সূরা ইয়াসিন তেলাওয়াত করে এক মুষ্টি পানি নিয়ে কাফের মুশরিকদের উপর ছিটাই দিলেন। আমার আল্লাহ তাআলা সবাইকে অন্ধ বানাইলেন, ওই রহমতের নবী আবু বকরকে সাথী বানাইয়া মদিনার পথে হিজরত করে। আবার মনটা বড় খারাপ, ওই মায়ার নবী মক্কার জমিনের দিকে তাকাইয়া দেখে আর বলে, রে আমার জন্মভূমি মক্কা, মনে চাইতেছে না যে আমি তোমাকে ছাড়িয়া চলিয়া যাই, কিন্তু আমাকে তো আজকে যাইতে হয়, কিন্তু ইনশাআল্লাহ আমি আশাবাদী বিজয়ের মালা পরিহিত অবস্থায় আসবো। সুবহানাল্লাহ, আসে কিনা বিজয়ের মালা পরিহিত অবস্থায়? এক সফর হলো বড় দুঃখের সফর, ওই দুঃখের সফর হলো মক্কা থেকে